আমারে বানাইছে পুলিশ হত্যা মামলার আসামি। আমার মতো সরল মানুষের 31 দিন জেল খাটে। বুঝছেন? জীবনে কোনোদিন কেউ একটা বাড়ি দিয়ে দেখলাম, মামলা দিয়ে দিছে পুলিশ হত্যা। এ আমার দেখে কি খুনি মনে হয়? জোরে বলেন। আমারে বানাইছে পুলিশ হত্যা মামলার আসামি। তো যাই হোক, অনেক টাকা পয়সা দিয়ে যেমন ব্যবসা যে পৃথিবীতে মুসলমানরা মাইর খাইব, যেমন বর্তমানে সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত ফিলিস্তিনের মুসলমান। কথা ঠিক না বেঠিক? ফিলিস্তিনের মুসলমান মাইর খাচ্ছে। আবার আল্লাহ রাসূল এও বলে গিয়েছেন যে এই মসজিদুল আকসা আল্লাহ তাআলা কিয়ামতের আগে অবশ্যই মুসলমানদের হস্তগত করে দিবেন। কথাটা শুনে খুশি হন না? তো খুশি জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি এমনি এমনি দিবে? জোরে বলেন, এমনি এমনি দিবে? এমনি এমনি দিবে? কারণ আমরা তো জানি মুসলমানরা দুর্বল, আমাদের কাছে কামানও নাই, বোমাও নাই, ট্যাংও নাই, ক্ষেপণাস্ত্রও নাই, ফাইটার বিমানও নাই। কথা ঠিক না বেঠিক? তাহলে পাবে কিভাবে? বলে মুসলমান পাওয়ার জন্য তত কিছুর দরকার নাই। আমরা যুদ্ধ জিতার জন্য, মুসলমান বিজয় অর্জন করবার জন্য মুসলমানদের ট্যাংয়ের দরকার পড়ে না। ঠিক না বেঠিক? মুসলমানদের কামানের দরকার পড়ে না। কথা ঠিক? মুসলমানদের ক্ষেপণাস্ত্রের দরকার পড়ে না। শুধু মুসলমান যদি উমরে ফারুকের মতো হাত গুটায়া যদি তারা তাকবীর দেওয়া শুরু করে, সমস্ত পৃথিবীর লাল কুকুরের বাচ্চারা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আজকে তো পৃথিবীতে প্রায় 250 কোটি মুসলমান। কথা ঠিক কিনা? যেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন, উমরে ফারুক আল্লাহর রাসূলকে হত্যা করবার জন্য আসছে। বিশাল লম্বা ঘটনা, ওদিকে যাব না, কারণ আলোচনার বিষয়বস্তু অন্যদিকে। উমরে ফারুককে আল্লাহ কুদরতিভাবে কালেমা পড়ায় নিছেন। উমরে ফারুক আল্লাহর রাসূলের কাছে আসছে। আল্লাহ রাসূল বৈশা বৈশা তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। অনেক সাহাবারা শুনতেছেন, আল্লাহর রাসূল তেলাওয়াত করছেন। আল্লাহ রাসূল একটা ঘরের ভিতরে, উমরে ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি পড়েন? বলে এটা আল্লাহর কালাম। বলে সত্যি কি আল্লাহর কালাম? বলে হ্যাঁ আল্লাহর কালাম। বলে আল্লাহর কালাম কি সত্য? বলে হ্যাঁ আল্লাহর কালাম সত্য, এটা পুরাটাই আল্লাহর কথা। সুবহানাল্লাহ পড়ি। উমরে ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আল্লাহর কালাম ওই কাবা চত্বর, কাবা কারগর। আল্লাহ রাসূল বলেন, কাবা হলেন আল্লাহর ঘর। বলে এখানে ইবাদত হবে কার? বলে আল্লাহর। কার ইবাদত? না কোনো বাবার ইবাদত হবে কার? বলে আল্লাহর ইবাদত হবে। উমরে ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে সমস্ত পৃথিবী বানিয়েছেন আল্লাহ, আপনাকে নবী হিসাবে প্রেরণ করেছেন আল্লাহ, এই কোরআন দিয়েছেন আল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলি। আল্লাহ তো এই আলোয় আলোকিত কোরআন আপনাকে দান করেছেন। অতএব আল্লাহর কোরআন তো ঘরে বসে পড়ার জায়গা না, এটা হবে প্রকাশ্যে। ইসলামের প্রত্যেকটা কাজ হবে প্রকাশ্যে। আল্লাহর নবী বলেন, ও ভাই ওমর, কারণ এখনো তো আমাদের ওই পরিমাণে শক্তি হয় নাই। আবু জাহেল আছে, উতবা আছে, আবু লাহাব আছে, উতবা সাহেবা আছে। ওমরে ফারুক বলেন, এখনো কি আপনার শক্তি হয় নাই? বলে না, হয় নাই। বলে আমি ওমর যেখানে আছি সেখানে আবার কিসের শক্তির প্রয়োজন? উমরে ফারুক হাতকে গুছাইছে, হাত গুছায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাবা চত্বরে চলেন। উমরে ফারুক গেলেন, আল্লাহর রাসূল গেলেন। উমরে ফারুক হাতকে গুছায় বলেন, উমরে ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছি। উমর ফারুক কাবা চত্বরে দাঁড়ায় হাতকে গুছাইছে, হাত গুছায় বলেন, আল্লাহু আকবার। জোরে বলেন না নারায়ে তাকবীর। উমর ফারুক যখন তাকবীর দিছে, আবু জাহিল ঘর থেকে বের হইছে। বলে কে রে, কে আবার এখানে তাকবীর লাগায়? উমর ফারুক এক পাশে দাঁড়ায় বলে, আমি। আমার ছিলেন না, মুহাম্মদ রে মারার জন্য যারা পাঠাইছিলেন আমি সেই ওমর।
যদি সাহস থাকে সামনে আগা। আল্লাহু আকবার বলবেন না? বলে যদি সাহস থাকে সামনে আগা। আবু জাহিল্লা এক পাও সামনে আগায়, দুই পাও পিছায়, সামনে দাঁড়ানো তো ওমর। এখন বলবেন হুজুর এখন তো ওমর নাই, আলী নাই, খালিদ বিন ওয়ালিদ নাই, এখন কে ওই রকম স্লোগান দিবে, এখন কে ওই রকম তাকবীর দিবে? আমরা বলি খালিদ বিন ওয়ালিদ নাই, ওমর নাই, আপনি তো আছেন, আপনাকে খালিদ বিন ওয়ালিদের ভূমিকা পালন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরাই ওই ধরনের ভূমিকা নিয়ে আমাদেরকে সামনে আগাইতে হবে। আমরা এক একজন খালিদ বিন ওয়ালিদের ভূমিকায় উপবিষ্ট হবে। কথা বলে ঠিক না বেঠিক? কারণ যখন আমরা ওই রকম ভাবে জমিনে বাড়িওয়ালার মতো গলার কণ্ঠ ছেড়ে আওয়াজ দিতে থাকবো, কোন বাতিল আমাদের সামনে দাঁড়াইতে পারবে? জোরে বলেন পারবে? কারণ আল্লাহ রাসূল বলেছেন জাহাল হক ওয়া যাহাকাল বাতিল, হক আসবে বাতিল বিতাড়িত হয়ে যাবে। কিন্তু এখন দেখি বাতিল আসে, হক বিতাড়িত হয়। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? এটার উল্টো হইতে দেওয়া যাবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে আমার উম্মত যারা দুনিয়াতে থাকবে, একজনও যদি থাকে, একজনও যদি তাকবীর দেয়, আল্লাহ তাআলা ওই একজন মুসলমানের কারণেই আল্লাহ তাদেরকে বিজয়ী দান করে দিবেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে যুগে যুগে বহু দামি দামি মানুষ ছিল, আমরা তাদেরকে অনুসরণ করতে হবে। আমরা আমাদের সন্তানগুলোকেও ওই রকম ভাবেই লালন পালন করতে হবে। আমরা আমাদের সন্তানগুলোকে ওইভাবেই মানুষের মতো মানুষ বানাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আফসোস হলো কি একদল মানুষ আছে যারা ওয়াজ মাহফিলের বিরোধিতা 24 ঘন্টাই করতে থাকে। বলে ওয়াজ মাহফিলে গিয়ে হবে কি, ওয়াজ মাহফিল শুনে না লাভ কি? আমি বলি ওয়াজ মাহফিল শুনে লাভ হলো তুমি অন্য কোনো লাভ যদি নাই দেখো, তোমার সন্তান যদি ওয়াজ মাহফিলে যায়, আলেমদের মুখে কথা শুনে, ওই সন্তান নষ্ট হবে না, ওই সন্তান নেশাগ্রস্ত হবে না, ওই সন্তান ইয়াবার দিকে যাবে না, ওই সন্তান বাবার দিকে যাবে না, ওই সন্তান কোরআনওয়ালা হবে, ওই সন্তান নামাজওয়ালা হবে, ওই সন্তান আর কিছু করুক চাই না করুক পিতামাতার খেদমত করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন বিষয় হলো সন্তানরা তো আমাদের খেদমতই করতে চায়। কেমনে খেদমত? নিজে বসে রয়েছে টেলিভিশনের সামনে, সন্তানের হাতে বিশাল এক বড় মোবাইল দিয়ে বসে। আমরা কেমন? লোকমানে হাকিমও কেমন পিতা ছিলেন, যে লোকমানে হাকিম এমন এক ব্যক্তি যিনি আমার রাসূলের উম্মত নয়, কোনো নবীও নয়। আল্লাহ রাসূল বলেন যে তিনি আমার কোনো উম্মত নয়, আমার আগে ছিল, কিন্তু আমার আল্লাহ তাকে এত বেশি পছন্দ করেছেন যে তার নামে কালামুল্লাহর ভিতরে একটা সূরা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বলে যত সাহাবী আছে তাদের কারো নামে কোনো সূরা নাই, কিন্তু লোকমান হাকিম তার নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন। বলে এই ব্যক্তি কি এমন কাজ করলেন যার জন্য আল্লাহ সূরা নাজিল করেছেন? বলে সাহাবায়ে কেরামদের মধ্যে অনেক দামি দামি সাহাবী ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি না কম দামি? যারা বলেন দামি না কম দামি? আবু বকর সিদ্দিক দামি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহ রাসূল দাঁড়ায় রাত্রি বেলা চাঁদনি রাত, আল্লাহ রাসূল বলতেছেন যে আয়েশা আসমানের দিকে তাকাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমানের দিকে তাকাইলেন। বলে আসমানে কি দেখা যায়? বলে আসমানে তারা দেখা যায়। বলে তারাগুলো গণত দেখি। আম্মা জান আয়েশা সিদ্দিকা 1 2 3 4 5 6 গনে আবার হারায় ফেলে। আল্লাহ রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ গোনা সম্ভব নয়। বলে আয়েশা তুমি জানো নি এই আকাশে যত তারা ওই পরিমাণে নেক তারা আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা মনে মনে চিন্তা করলেন হয়তো আমার বাবা আবু বকরের নাম বলবে। কথা ঠিক বললাম না ঠিক বললাম? আবু বকর আল্লাহ রাসূলের সবচেয়ে কাছের সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা এই পরিমাণে নেক আল্লাহ আমার ওমরকে দান করেছেন। সুবহানাল্লাহ। বলে ওমরে ফারুকের এত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের ব্যাপারেও বলেছেন ওমর কেমন দামি, কেমন দামি। যদি আল্লাহ আমার পরে কোন নবী বানাইতেন ওমরকে নবী বনে পাঠাইতেন। সুবহানাল্লাহ। যদি শেষ নবী কেউ হইতো সেটা কে হতেন? জোরে বলেন কে হতেন? যদি নবীর পরে কেউ নবী আসতো তাহলে কে নবী হিসাবে আসতেন? ওমরে ফারুক নবী হিসাবে আসতেন। এখন যে আবার কেউ নবী দাবি
কেউ বলে নবীর পরে নবী, ছায়া নবী, জিল্লি নবী। আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে কোন নবী আসার সম্ভাবনা আছে নাকি? জোরে বলেন, আরো জোরে। কেউ যদি বলে যে গোলাম আহমদ কাদিয়ানী, গোলাম শয়তান কাদিয়ানী নবী, আপনারা মানবেন? আসতে বলে মানবেন, কারণ আল্লাহ তাআলা বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমি আমার নবী মুহাম্মদকে দুনিয়াতে পাঠায়া নবুয়তির দরজাগুলোকে তালা মাইরা দিছি। সুবহানাল্লাহ। এখন যদি কেউ বলে যে আমি নবীর পরে নবী, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, দায়িত্বহীন কোন আওয়াজ দিবেন, তাকে কি নবী মানা যাবে? কেউ যদি মনে করে যে নবী আসতে পারে, এটা মনে করার দ্বারা আমি মনে করি সে কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ নবীর পরে যদি নবী হইতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার ওমরকে আল্লাহ নবী হিসাবে দুনিয়াতে পাঠাইতেন। কথা বলেন ঠিক না বেঠিক? আর এখন একদল মিথ্যা নবী দাবিদার বের হয়ে গেছেন, যারা বলে নবীর পরে ছায়া নবী, জিল্লি নবী। আমরা বলি যে না, নবীর পরে কোনো নবী আসতে পারে না। যদি কেউ বিশ্বাস করে নবীর পরে নবী হতে পারে, এই বিশ্বাসের দ্বারাই সে কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আমাদের নবী শেষ নবী, কথা ঠিক। পৃথিবীতে কোনো নবী আসার কোনো দরজা এখন আর নাই। অতএব বর্তমান সরকার বাহাদুর যারা আছেন, আজকের এই বর মজলিস থেকে আবদার জানাই, পৃথিবীর বহু রাষ্ট্রে এই কাদিয়ানীদেরকে কাফের বলে ঘোষণা করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের এই বাংলাদেশ, যে দেশে 98% মুসলমান, ওই দেশে আগে যারা ইসলাম বিদ্বেষী সরকার ছিল, তাদের কাছে বারবার আবেদন জানানো হয়েছে যে আপনারা তাদেরকে কাফের বলে ঘোষণা দেন। কারণ এই দেশে হিন্দুরা বসবাস করে, মুশরিক যারা তারা বসবাস করে, বৌদ্ধরা বসবাস করে, সবার বসবাস করার অধিকার আছে। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব যে যারাই বসবাস করবে, তারা তাদের নামেই বসবাস করবে। কেউ কারো পরিচয়, মিথ্যা পরিচয় বসবাস করতে পারে? জোরে বলেন, মিথ্যা পরিচয় বসবাস করতে পারে? কারণ আমরা জানি, যারা শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানবে না, তারা কি? জোরে বলতে হবে, তারা কি? আরো জোরে বলতে হবে, তারা কি? তারা কাফের। অতএব যদি ওই মিথ্যা নবী দাবিদার গোলাম শয়তান আহমদ কাদিয়ানীর, গোলাম শয়তান কাদিয়ানীর অনুসারীরা বাংলাদেশে বসবাস করতে হয়, অবশ্যই তাদেরকে কাফের পরিচয় বসবাস করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সরকার বাহাদুরের কাছে জোর আবদার জানাই, ইতিপূর্বে যারা ছিল ইসলাম বিদ্বেষী ছিল, তারা ইসলামের পক্ষে কাজ করে নাই। আমরা বিশ্বাস করি আপনি আগে যাই করেছেন, মুসলমানদের আন্দোলনের কারণে এই দেশ পুনরায় স্বাধীন হয়েছে। অথবা এই মুসলমানদের একটাই দাবি, আমরা বিশ্বাস করি আপনি মুসলমানদের সরকার, অতএব মুসলমানদের প্রাণের দাবি এই গোলাম শয়তান কাদিয়ানীর অনুসারী যারা আছে, কাদিয়ানীদেরকে অবিলম্বে এই দেশে কাফের ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জ্বলতে বলতে হবে ঠিক না বেঠিক? কারণ এই উম্মতে মুহাম্মাদি যতদিন আছে, আমরা আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকেই শেষ নবী হিসাবে মানি। কথা ঠিক? আরো জ্বলতে বলতে হবে ঠিক না বেঠিক? আমরা অন্য কাউকে নবী মানতে পারি, এটা তো বিশ্বাসই করা যায়। কারণ শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রাহিমাহুল্লাহু তাআলা তার জীবনকে শেষ করেছেন একটা দাবির উপরে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহু তাআলা কে দেখেছি একটি চিন্তা চেতনাই ছিল। এখনো যারা আপনাদের সামনে আলোচনা করেন, তাদের একটাই চিন্তা চেতনা যে এই দেশে ইসলাম আছে, ইসলাম থাকবে, যারা ইসলামের পক্ষে আছে তারাই থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামের বিরুদ্ধের কোন শক্তি এই দেশের মসনদে বসতে পারবে?